হয়ে জিজ্ঞাসা করেন, আমি আসবার পূর্ব মুহূর্ত পর্যন্ত মৃত্যুর কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মৃত্যুর স্মরণ হিসেবে রোগ ব্যাধি দিয়েছিলেন। ক্যান্সারে মারা যায়, রোগে মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ধাক্কা খেয়ে মারা যায়। আল্লাহ রাসূল বলছেন এই সব মৃত্যুর কারণ। আর এইসব পৃথিবীতে তুমি যখন বেঁচে থাকতে এই মুহূর্তে তোমাকে স্মরণ করা মৃত্যুর লক্ষণ, এগুলো দিয়ে মৃত্যু হবে। বরাবর বাংলা বলছে, আমি আসার আগে তোমাকে বহুবার মেসেজ দেওয়া হয়েছে, তোমার অসুস্থ এসছে, তুমি হয়তো কোনো একটি বুঝতে পড়ে গিয়েছিলে, এরকম ধরনের সমস্যার সম্মুখীন হয়েছ, এগুলো হল মৃত্যুর লক্ষণ। কিন্তু আজকে আমি আসছি তোমার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তোমাকে আজকে আল্লাহর দরবারে ফিরে চলে যেতে হবে। আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন, সর্বক্ষণিক মানুষের তার মাঝে একদিকে আল্লাহ তাআলা দুর্বল রেখেছেন, যেন মানুষ সর্ব অবস্থায় তার রবকে মনে রাখে। দ্বিতীয়ত আল্লাহর কাছে পৌঁছবার জন্য সর্বক্ষণিক ভাবে আল্লাহকে মেনে নেয়। মালাকুল মউত বলছেন, আল্লাহ বান্দা আজকে থেকে আর কোনো তোমার কাছে রোগ আসবে না, আজকে থেকে তোমার আর কোনোদিন ক্যান্সার হবে না, আজকে থেকে আর কোনোদিন তোমাকে মৃত্যুর সংবাদ হিসেবে আর কোনো রোগ তোমাকে দেওয়া হবে না, তোমাকে পূর্বে দেওয়া হয়েছিল। তাফসীরের মধ্যে আসছে, গোটা পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি অসহায় হয় ওই মুহূর্তে, যে মুহূর্তে মানুষের মৃত্যুবরণ হয়। বলেন তো কি হয়? সবাই বলেন মৃত্যুবরণ করে। মানুষের যে সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই মুহূর্তে দেখবেন, লক্ষ্য করে প্রথম হাসি যে মুখের মধ্যে পড়ছে, প্রথম মশা যে কামড়াচ্ছে, তারা সে দিতে পারছে? কথা বলেন না। ইন্তেকাল করলে যে মুহূর্তে আমরা ঘরে থাকতে সক্ষম হই না, সেই মুহূর্তে বারান্দায় রেখেছি, তার ঠান্ডায় লেগে যাচ্ছে নাকি গরমে লেগে যাচ্ছে সে বলতে সক্ষম হয় না। পৃথিবীতে বেঁচে থাকতে যে মানুষটি তার নিম্নতম কর্তা সামান্যতম একটা ত্রুটি সে সহ্য করতে সক্ষম হতো না, গায়ে মাথা পর্যন্ত করতে দিত না, ওই কিছু মুহূর্তে মানুষের নিঃশ্বাস চলে গেলে মানুষটার উপরে কত মশা কামড়াচ্ছে, কত মাছি কামড়াচ্ছে, কত যে ঠান্ডা লেগে যাচ্ছে, কত যে গরম লেগে যাচ্ছে, মানুষটি কিছুই করতে পারছে না। তাহলে বলুন, এই মানুষটির মতো সবচেয়ে বড় অসহায় ওই মুহূর্তে আর কেউ আছে? একসাথে বলেন আফসোস। দুঃখের সাথে কথাটি বলতে হয়, যে মানুষটি পৃথিবীতে বেঁচে থাকলে একটা দোষ সহ্য করতে পারত না, কাজ হয়তো ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারত, কিন্তু উল্টা তাকে আঘাত প্রাপ্ত করেছেন। এরকম মানুষ আছে না? কথা বলে না। আমি যদি এইভাবে উদাহরণ দিই তাহলে বিষয়টি বুঝতে খুব সুবিধা পাবেন। অনেক সময় মসজিদের উঁচু খারাপ দেখা যে
পানি ছাড়া থাকে, বাচ্চারা দুষ্টামি করে, পানি নিয়ে খেলা করে, কিছু মুসল্লি সহ্য করে নেয়, কিছু মুসল্লি এমন আছে আঘাত প্রাপ্ত করে, আছে না? আমি পজিটিভ বলছি, পাওয়ারে থাকতে হয়তো বা দোষটা আমারই ছিল, কিন্তু এই দোষের কথা কেউ বা তাহারা হয়তো প্রতিবাদ করেছে, কথাটা আমার হৃদয়ে আঘাত লেগেছে, আমি দোষটা নিজেকে স্বীকৃতি দিয়ে মাফ করে দিতে পারতাম, অথবা আমি শুক্রিয়া দিতে পারতাম, কিন্তু আমার ক্ষমতা আছে বিধায় আমি সেটি করি নাই, আমি সেটার উল্টা প্রয়োগ করেছি। এরকম মানুষ আছে না ভাই? আছে। অথচ সেই মানুষটা মুহূর্তের মধ্যে যখন ইন্তেকাল করে একটা মশা পর্যন্ত দাঁড়াতে সক্ষম হয়। সেখানে একটা পুলিশ পাঠায় একটা জমির সমাধান করা যেত, সেখানে 1000 মানুষকে পুলিশ পাঠিয়েছে। সেখানে পুলিশ না পাঠিয়ে পুরো একটা মীমাংসা করে দেওয়া যেত, সেখানে মানুষকে জেলে খাটিয়েছে। ওই মানুষটার মৃত্যুবরণ করলে তখন একটা মানুষ একটা মশা পর্যন্ত দাঁড়াতে সক্ষম হয় না। অথচ এই মানুষটার ক্ষমতা বাড়ানো হয়েছিল, মুহূর্তের মাধ্যমে সেই মানুষটি অসহায় হয়ে পড়ে গেছে। আশ্চর্যজনক বিষয়। আজকে থেকে তোমাকে আর কোনো সংবাদকারী পাঠানো হবে না, তোমাকে আর ভোট দেওয়া হবে না, আজকে শেষ। আমি আপনাকে বলব, আমি আপনাকে এত শুধু বলব, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সাথে আরেক সাহাবী কথা বলতে গিয়ে একটু কটু কথা বলে ফেলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন এই কথাটা আমার আঘাতপ্রাপ্ত করেছে। তিনি তৎক্ষণাৎ বুঝতে পেরে বললেন, ভাই আমার কথা দ্বারা তুমি আঘাতপ্রাপ্ত হয়েছ, আমি যতটুকু তোমাকে আঘাত দিয়েছি ততটুকু আমাকেও তুমি কথা দ্বারা আঘাত করো। তিনি বলছেন, না, এটা আমার দ্বারাই সম্ভব নয়। এই মানুষ জানলে তাকে বিচার দিলেন, আমার দ্বারাই সে কথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন আমি তাকে বলছি, আমাকে কতটুকু তুমি আঘাত করো, কেন তুমি আঘাত করছো না? এই মুহূর্তে কিছুই বলছেন না। বিচারটি চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে। অন্যদিকে আমার দ্বারা সে আঘাত প্রাপ্ত হয়েছে, এখন আমি তার কাছ থেকে বলছি আমাকেও কতটুকু আঘাত প্রাপ্ত হল, কিন্তু সে কিছুই বলছে না। আসলামী গোত্রের বংশের লোক, সেই মুহূর্তে তিনি বলছেন, যে মানুষটার কথা আমাকে বলা হচ্ছে আমাকেও আঘাতপ্রাপ্ত করার জন্য, আমি কিভাবে তাকে আঘাতপ্রাপ্ত হওয়ার করি? যে আবু বকর অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়ে যায়, আমি তাকে এই কাজ করতে পারি না। আল্লাহ রাসূল বললেন যে তুমি ভালো কাজ করেছ, আঘাতের বদলায় আঘাত দিয়ে দেওয়া যেতে পারে, জায়েজ আছে, কিন্তু তুমি যদি মাফ করে দিতে পারো এতে আল্লাহ খুশি হয়ে যাবে। মরার পরে অসহায় হয়ে চাইতে আমি মনে করি যে মুহূর্তে আমাদের জীবন প্রাণ বেঁচে আছে, এই মুহূর্তে নম্র ভাবে চলানো সবচেয়ে উত্তম কাজ। সূরা ফুরকানের মধ্যে এসেছে, আল্লাহর প্রিয় বান্দার তালিকায় ওই বান্দা প্রিয় যেই বান্দা পৃথিবীতে নম্র ভাবে বসবাস করে। বিশ্বাস করেন, যে মুহূর্তে দেহের প্রাণ আছে, রক্ত সঞ্চালন ঠিক আছে, আপনি নম্র ঘনার ভদ্র ঘনার না হন, ক্ষমতার সঠিক ব্যবহার করেন আর সঠিক ব্যবহার করে ব্যক্তি সে আপনার, কিন্তু দিন শেষে মৃত্যু এসে গেলে আপনাকে সেদিন ভদ্র হয়ে যেতে হবে, সেদিন আপনাকে অসহায় হয়ে যেতে হবে। আপনার ইচ্ছা কিন্তু আপনার ইচ্ছা কিন্তু সেদিন যায় আসে না। সুতরাং আমাদের জীবন দশায় আমরা যেন সেই কাজটি করে যেতে পারি, যে কাজটিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।
আফসোস যে বিষয় বলতে পারি, ওই মুহূর্তে মানুষ মশাও থাকতে পারে না, মাছিও দাঁড়াতে পারে না, ঠান্ডা লেগে যাচ্ছে সেটিও বলতে পারে না, সেটি দেখতেও সক্ষম হয় না। কারণ সেই মুহূর্তে সবচেয়ে বড় অসহায় সে। ওই মানুষটি পৃথিবীতে যেতে থাকবে, আল্লাহ যা নির্দেশ করেছে সেই নির্দেশে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছে, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহ নির্দেশ অমান্য করে অথবা আল্লাহ স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়। নিশ্চিত ভাবে যে ব্যক্তি নামাজ থেকে পিছপা হয়ে আছে, রোজা থেকে পিছপা হয়ে আছে, হজ থেকে পিছপা হয়ে আছে, যাকাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ইসলামের রাজনীতি বাদ দিয়ে নিজের রাজনীতি করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ রাজনীতিবাদ দিয়ে, আপনি নিশ্চিত অর্থাৎ আল্লাহ নির্দেশকে আপনি অস্বীকার করেছেন। আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, আপনার চাইতে বড় দানের পৃথিবীতে আমিও নেই। কথা বলেন। সুতরাং আমরা জামিন না হয়ে মজবুত হয়ে আল্লাহর কাছে যাব। মজবুত হয়ে গেলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলা তৌফিক করুন, বলেন আমিন। পৃথিবীতে যে মুহূর্তে জীবন বেঁচে আছে, আমরা এই মুহূর্তে জন্ম হই, একটু ভদ্র হই। হযরত সৈয়দ নাম হচ্ছে তার হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাসূলের 34তম বংশধর। বলেন তো কততম? 34তম। সবাই মিলে 34তম। বড় একজন ব্যক্তি ছিলেন। ইংরেজ হাটাও যে মুহূর্তে আন্দোলন শুরু হয়েছিলেন, ওই আন্দোলনের মূল নায়ক ছিলেন সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। আমি যেভাবে খুতবা দিচ্ছি, মানুষের সামনে ওয়াজ করছি, ঠিক ওই মুহূর্তে তিনি এই একই কাজ করছিলেন। ওয়াজের মাঝখান থেকে কোন এক ব্যক্তি উঠল, হয়তো তার কথাটা বিপক্ষে গিয়েছিল। তিনি দাঁড়িয়ে বললেন, আপনি হলেন আল্লাহর সন্তান। তিনি দাঁড়িয়ে বলছেন, আপনি হলেন, আপনার মা হল জেনাখালী, অথচ আল্লাহ রাসূলের 34তম বংশধর। তিনি ওই মুহূর্তে ইংরেজদের বিপক্ষে সবচেয়ে বেশি কণ্ঠস্বর ছিল এবং মূল নায়ক ছিল আন্দোলনের। তার ওয়াজের মাঝখানে হচ্ছে এই কথা যখন বলছে, সেই মুহূর্তে সমস্ত মুসল্লি রাগান্বিত হয়ে একে একটু বলা বলে শুরু করছে অথবা মোকাবিলা শুরু করছে। এমন একজন ব্যক্তিকে এত বড় কথা বলছে সে। আশ্চর্যের বিষয় হল, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তার স্থান থেকে তিনি কোনো কথা না বললে শুধু এতটুকু বললেন, ভাই আমার বাসায় অমুক জায়গায়, আমার শহর অমুক জায়গায়, আমার গ্রাম অমুক জায়গায়, আমার মা বাবার বিবাহের সাক্ষী এখনো পর্যন্ত বেঁচে আছে। আমার নামে যে তুমি অভিযোগ করেছ, তুমি ইচ্ছা করলে তার কাছে গিয়ে এই সাক্ষ্যটুকু তুমি তার কাছ থেকে নিতে পারো। তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই, ওরা ভাষায় কথা বলেন নাই, মুসল্লিদেরকে ইন্ডিকেট করে বলছেন, তাকে তোমরা প্রতিহত করো না, তাকে আঘাতপ্রাপ্ত করিও না, গালিগালাজ করিও না। একজন 34তম আল্লাহ রাসূলের বংশধর হয়ে, আন্দোলনের মূল নায়ক হলে, বড় মাপের একজন আলেম হয়ে, বুজুর্গকে এই মুহূর্তে যে রাগ কন্ট্রোল করার ব্যাপারটা তিনি নিশ্চিত জানেন। আমি যদি আজকে নম্র না হই, আমি যদি ভদ্র না হই, হয়তো আমার ভদ্র হয়েই দিতে হবে। সুতরাং আজকে যদি কোনো ব্যক্তি ভদ্র হয়, রাগ করার মুহূর্তে কোনো ব্যক্তি যদি রাগ না করে, রাগ নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন, ওই